অজ্ঞানং তিমিনন্দস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। मुखं करोति वाचालं पङ्गुलं गायत्री चक्रवर्तीं वन्दे श्रीगुरुदीनतारिणं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেল পক্ষ থেকে আমি পুতুলরানী দাসী আপনাদের যে নিত্য ভাগবত কথা শ্রবণ করাই, আজকে শ্রবণ করাচ্ছি। আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন, শ্রবণ করুন। হরে কৃষ্ণ। ভগবান প্রহ্লাদকে উপলক্ষ করিয়া সমস্ত জগৎবাসীকে এক প্রকার বর প্রদান জগৎবাসীকে এক প্রকার বর প্রদান করিলে প্রহ্লাদ আনন্দে আপ্লুত হইলেন। তিনি যে এই ভগবানকে বলিয়াছিলেন সর্বসমর্থ আপনার পক্ষে সংসারের এই দৃঢ় লোকেদের উদ্ধারে কি পরিশ্রম, তাহার উত্তরে ভগবান এই ব্যবস্থা। তখন তাহার পিতার কথা মনে হইল, সকলেই তো হইল, তাহার কি গতি হইবে ইহা জানিতে চাহিয়া তিনি বলিয়া উঠিলেন, হে মহেশ্বর, আমি আর একটি বর চাহিতেছি। হে মহেশ্বর, আমি আরও একটি বর চাইতেছি। তাহা এই, আমার পিতা আমার দৃষ্টি মাত্রেই অতি পবিত্র হইয়াছেন, তথাপি তিনি আপনি যে ঈশ্বর তাহা জানিতে পারেন নাই, বরং আপনাকে ভাতৃঘাতক মাত্র জানিয়া কেবল বিরোধিতাই মাত্র করিয়াছেন, আর আমাকে আপনার ভক্ত জানিয়া আমার সহিত কত দোহাচরণ করিয়াছেন। মানে হিরণ্যকশিপুরের পিতা ভাই দাদা হিরণ্যককে বধ করিয়াছিলেন নরসিংহ ভগবান হরি, তাই বিষ্ণু, তাই হচ্ছে কি আপনার প্রতি শত্রুভাবে আমার বাবা আপনার জেনেছে এবং আমার প্রতি অবিচার করেছেন, নির্যাতন দিয়েছেন। তাই আপনি যে স্বয়ং ভগবান এ কথা তার জানিতে পারেন নাই, তাই আমার ভক্ত জানিয়া আমার সহিত কত দোহাচরণ করিয়াছেন। আপনার ভক্ত জানিয়া আমার সহিত কত দোহাচরণ করিয়াছেন। ভক্ত প্রতি অপরাধ আপনি সহন করেন না। আমার পিতা এই উভয় প্রকার অপরাধে মহা অপরাধী হইয়াছেন। হে কৃপণ বৎসল্য, আপনি দুস্তর এইরূপ অপরাধ হইতে তাহাকে উদ্ধার করুন, ইহার একমাত্র নিবেদন। অহ বৈষ্ণবগণ, কৃপকার পরদুঃখ দুঃখী ভগবানের মতো তাহাদের কৃপার কোনো সীমা নাই। ক্ষোভের কারণ থাকিলে ক্ষুভিক্ত না হওয়া, ক্ষমার অযোগ্য হইলে ক্ষমা করা, আবার তাহারই মঙ্গল প্রার্থনা করা, ইহাই তাহাদের তরুর ন্যায় সহিষ্ণুতা ও মহা উদারতা। ভগবানের প্রতি যাহাদের দ্বেষ ভাব থাকে, তাহাদের প্রতি উপেক্ষা নীতি অবলম্বন করিয়া চলিতে হয়, ইহাই শাস্ত্র নির্দেশ। উপেক্ষা বলিতে নিরপেক্ষা বোঝায়। ইহাই উজ্জ্বলতম দৃষ্টান্ত হইল প্রহ্লাদ মহারাজের নিজ পিতার প্রতি নিরপেক্ষতা। ভক্তিসন্দব অহ সত্যই কি প্রকার সেই নিরপেক্ষতা, তাহাই প্রতি পিতার প্রচুর দ্বেষ ভাব তিনি দেখিলে, তথাপি তিনি প্রতিযোগিতা করিয়া তাহার প্রতি কোনো দ্বেষভাব পোষণ করেন নাই, স্বপ্নেও তাহার বিনাশ কামনা করেন নাই। আবার ভগবানকে পিতৃনিধন করিতে দেখিয়া তিনি স্বজন প্রীতিবশে তাহার সেই নিধনে বাধা দেন নাই। আবার পিতা নিধন হইলে পর দেবতাগণের মন তিনি উল্লাসিত হন নাই এবং পিতৃবিয়োগ হেতু দুঃখী হন নাই। পরিশেষে তিনি পিতা দোস্তর অপরাধ হইতে উদ্ধারের জন্য ভগবানের নিকট বর প্রার্থনা করিয়া দেখাইয়াছেন যে বৈষ্ণবের এই নিরপেক্ষ ভাবের মধ্যে কৃপকার করুণা ভরা থাকে, তাহা জড় বস্তুর মতো প্রাণহীন কোনো নিরপেক্ষতা নয়। হরে কৃষ্ণ। পরবর্তী ভিডিও আবার পরবর্তী অংশে আপনাদের শ্রবণ করাবো, আপনারা শ্রবণ করুন। ইউটিউবে ভক্তবৃন্দে আর সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ।